আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নবম দশম শ্রেণীর অধ্যায় 16 এর অনুশীলনী 16.3 এর কিছু সমস্যার সমাধান দেখাবো। এখানে প্রথমে যে সমস্যাটি দেওয়া আছে সেটি হচ্ছে একটি বৃত্তচাপের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার। তাহলে বৃত্তের চাপের দৈর্ঘ্য নির্ণয় করে। এই ধরনের একটা বৃত্ত, এই বৃত্তটা হচ্ছে যে আমাদের কেন্দ্রের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এবং কি এটার ব্যাস দেওয়া আছে, এই ধরনের একটা ব্যাস দেওয়া আছে যেখানে ডি ডি সমান আমার বা ডায়ামিটার বা ব্যাস সমান দেওয়া আছে 126 সেন্টিমিটার। তো সুতরাং আমার ব্যাসার্ধ আর সমান হবে D/2 বা 126/2 সমান আমরা পাবো 63 সেন্টিমিটার। আর হচ্ছে যে আমাদের এই মধ্যবর্তী কোণ দেওয়া আছে থিটা সমান 30 ডিগ্রি। তাহলে আমার এখন হচ্ছে বৃত্তের চাপ নির্ণয় করতে। আমরা জানি বৃত্তের চাপ সমান পাই আর থিটা বাই 180 ডিগ্রি। এখানে আমরা যথারীতি মানগুলো বসিয়ে দিয়ে পায়ের মান জানি আমরা 3.14, আর হচ্ছে যে আর এর মান জানি আমরা এখানে বের করে নিচ্ছি 63 সেন্টিমিটার, এবং কি থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, আর হচ্ছে যে 180 ডিগ্রি। এটা আমরা মানগুলো বসিয়ে মানগুলো বসানোর পর আমরা ক্যালকুলেটর প্রেস করলে আমরা যে মানটি পাই সেটি হচ্ছে 32.987 সেন্টিমিটার। তো সুতরাং এটি হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, 7 সেন্টিমিটার। এটা আমার চেয়েছিল প্রশ্ন। আসলে এবার পরবর্তী প্রশ্নে যে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমার 2 নং প্রশ্ন, যেখানে আমার দেওয়া আছে প্রতি মিনিটে 60 মিটার বেগে 1.5 মিনিটে একটি ঘোড়া একটি মাঠে ঘুরে। ওই মাঠের ব্যাস নির্ণয় করে। একটা গোলাকার মাঠ দেওয়া আছে, ওই মাঠের ব্যাগ দেওয়া আছে আমার 1 মিনিটে ঘুরে 66 মিটার, অর্থাৎ 66 মিটার ঘুরে। তাহলে আমার 1.5 মিনিটে বা এক সমস্ত 2/1 মিনিটে আমার ঘোড়া একটি মাঠে ঘুরে, তাহলে ওই মাঠের ব্যাস নির্ণয় করো। তা আমাদের দেওয়া আছে ব্যাগ, দেওয়া আছে ব্যাগ সমান 66 মিটার পার মিনিট। আর আমাদের সময় দেওয়া আছে এক সমস্ত 1/2 মিনিট, বা এটাকে যদি আমরা করি 2 × 2, 1 × 2 + 1, এটা যদি আমরা ভেঙি এমন হবে দেড়। সুতরাং এখানে আমরা 3/2 পাবো, বা 1.5 মিনিটও লিখতে পারবো। এটা হচ্ছে যে আমাদের সময় দেওয়া আছে। তাহলে আমরা জানি 1 মিনিটে 1 মিনিটে ঘোড়া যায় 60 মিটার। সুতরাং 1.5 মিনিটে ঘোড়া যায়, আমাদের এখানে হবে 60 × 1.5 গুণ হবে, গুণ হলে আমরা পাই। সুতরাং 99 মিটার। অর্থাৎ একটা মাঠ থেকে শুরু করে পুরো মাঠ ঘুরে ঘুরে আসছে। তাহলে এই যে ধরেন প্রতি মিনিটে 66 মিটার, 10 মিনিটে একটি মাঠ ঘুরে এলো ধরেন। এই পয়েন্ট থেকে আবার ঘুরে আমার এই পয়েন্টে আসলে পুরো মাঠটা ঘুরে আসলো। এটা হচ্ছে 2π আর ঘুরে আসছে 1.5 মিনিটে। এটা আমার দেওয়া আছে, অর্থাৎ 2π আর ঘুরে এসেছে। 2π আর সমান আমরা এখানে পাচ্ছি 9.9। তো সুতরাং এখানে আমার ব্যাস চেয়েছিল। আমরা জানি জি সমান R/2, বা সরি উল্টা লিখে ফেলেছি, আর সমান D/2, বা ডি সমান 2R। এখানে আর দ্বারা ব্যাসার্ধ বোঝানো হয়েছে, ডি দ্বারা ব্যাস বোঝানো হয়েছে। সুতরাং 2R সমান আমরা লিখতে পারি π × ডি, যেহেতু আমার প্রশ্নে ব্যাস চেয়েছে ওই কারণে।
তো সুতরাং এখানে আমরা যদি বি এর মান পাই বের করে 31.513 মিটার। তো সুতরাং আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে যে 31.513 মিটার। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে দেওয়া আছে একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গ মিটার। একটা বৃত্তাংশ দেওয়া আছে, ধরেন এই একটা বৃত্তের একটা বৃত্তাংশ দেওয়া আছে, আমরা জানি না বৃত্তাংশটার ক্ষেত্রফল দেওয়া আছে আমার 77 বর্গ মিটার। বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে এবং বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে আমার 21 মিটার। এবং বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা আমার বের করতে বলছে। আর হচ্ছে যে এরিয়া বা ক্ষেত্রফল সমান আমার দেওয়া আছে যে 77 মিটার স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমরা জানি সূত্র সমান এরিয়া সমান কলার অংশের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার থিটা বাই 360। এখানে বৃত্তকলার ক্ষেত্রফল, এটা হচ্ছে যে বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলা হচ্ছে যে বৃত্তের একটা নির্দিষ্ট অংশের ক্ষেত্রফল। তো বৃত্তকলার ক্ষেত্রফল আমরা মানগুলো বসে 77 ইকুয়াল টু পাই ইন্টু আর স্কোয়ার আমরা দেওয়া আছে 21 স্কোয়ার ইন্টু থিটা আমরা 9 যেটা বের করতে হবে, আর 360 দেওয়া আছে। তো সুতরাং এগুলো যদি আমরা যথারীতি মানগুলো ক্যালকুলেটর বসাই, তাহলে আমরা পাবো থিটা ইন্টু 77 ইন্টু 360, আর হচ্ছে যে আমার নিচে আসবে 21 স্কোয়ার ইন্টু 5। এই মানটা যদি আমি ক্যালকুলেটরে বসাই তাহলে আমি আমার কাঙ্ক্ষিত মান পেয়ে যাই, সেটি হচ্ছে 20.001 ডিগ্রি। তো সুতরাং এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর, 20.008 ডিগ্রি। আসুন 4 নম্বর প্রশ্ন, যেখানে দেওয়া আছে একটি বৃত্তের ব্যাসার্ধ, একটা বৃত্ত দেওয়া আছে এবং কি এই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে যে আমার আর সমান 14 সেন্টিমিটার, এবং কি বৃত্তচাপের কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তাংশের ক্ষেত্রফল লেখো। এখানে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে বলছে, 75 ডিগ্রি কোণ, তাহলে থিটা সমান আমার 75 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে আমার এরিয়া সমান ওয়াট, অর্থাৎ এরিয়া হচ্ছে ক্ষেত্রফল। তাহলে বৃত্তকলা বা বৃত্তাংশের ক্ষেত্রফল হচ্ছে যে আমার এ সমান পাই আর স্কোয়ার থিটা বাই 360। তো এখানে আমরা যদি পাই আর স্কোয়ার এর মান বসাই, পাই ইন্টু আর স্কোয়ার এর মান হচ্ছে যে 14 স্কোয়ার ইন্টু থিটা এর মান 75 ডিগ্রি ইন্টু 300/360 ডিগ্রি। তো এখানে মানটা যদি আমরা ক্যালকুলেটরে পেস্ট করি তাহলে আমরা যে মানটা পাই সেটা হচ্ছে যে 128.252 বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। তো সুতরাং আমাদের উত্তর হচ্ছে যে এটি, কাঙ্ক্ষিত উত্তর এটি। আসলে আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে 5 নং প্রশ্ন, যেখানে দেওয়া আছে একটি বৃত্তাকার মাঠের কে ঘিরে একটি রাস্তা দেওয়া আছে। একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা দেওয়া আছে, রাস্তাটির পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। অর্থাৎ একটা এই বৃত্তাকার মাঠ, এটা একটা বৃত্ত, এই বৃত্তাকার মাঠের পরিধি দেওয়া আছে এবং কি এটা এটার পরিধি অপেক্ষা বলছে যে এটার পরিধি অপেক্ষা আমার কি হচ্ছে যে 44.5 মিটার বড়। অর্থাৎ আমার এই অংশটার ক্ষেত্রফল দেওয়া আছে, এই অংশটার পরিধি দেওয়া আছে। তো সুতরাং আমরা যদি ওয়ে অংশের ওয়ে বি ওয়ে বি আর এটা হচ্ছে ওয়ে সি ভিতরটা, ওয়ে বি বৃত্তের ওয়ে সমান আর ধরি
আর হচ্ছে যে ওই সি বৃত্তে ওই সমান আর সমান ব্যাসার্ধ ও বৃত্তের, আর হচ্ছে যে ওই সি বৃত্তে ও সি সমান আমি আর, এটা হচ্ছে যে ও এ সি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে তাহলে আমার ও এ বি, ও এ বি এবং কি ও এ সি বৃত্তের বৃত্তের পরিধি যথাক্রমে যথাক্রমে আমার দেওয়া আছে 2 পাই আর মাইনাস 2 পাই আর হবে, একটা বড় আর হবে যেটা হচ্ছে যে ওয়ে বি, আর যেটা ছোট এটা। এমনকি আমার প্রশ্নে এই দোনোটার পার্থক্য দেওয়া আছে, 2 পাই আর মাইনাস 2 পাই আর টুয়েলভ আমার দেওয়া আছে 44 মিটার। এটা হচ্ছে যে আমার প্রশ্ন মতে দেওয়া আছে। তো এখান থেকে আমরা রাস্তার প্রস্থটা বের করে ফেলতে পারবো এখানে। এখানে যদি আমরা আর ধরি, আর-8টা হচ্ছে যে আমার এতটুকু অংশ হচ্ছে যে রাস্তার প্রস্থ। এই রাস্তার প্রস্থটা আমার আর-8, সুতরাং এখানে আমরা 44/2 পাই দিলে আমাদের রাস্তার প্রস্থটা বের হয়ে যাবে। সুতরাং 0.2 মিটার চওড়া। তো সুতরাং এটা হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। সুতরাং উত্তর হচ্ছে যে আমার রাস্তার চওড়া 7.002 মিটার। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এটাই কাম্য।